ऐ खुदाए पाक रहमान रहीम क़ादिए हाजात वहाब करीम ऐ इलाहल आलमी ऐ बेनियाज दीन दुनिया में हमारे कार सांस हम गुनाहगर अपना तू गफ्फार है हम गुनाहगर अपना तू गफ्फार है जो न मांगे उससे तू बेज़र है सुभान अल्लाह আমরা যদি না চাই ওই গফফার ওই ক্ষমা করনে वाला ওই দান করনে वाला ওই সদকা করনে वाला ওই সন্তান দেনে वाला ওই চাকরি দেনে वाला সব কিছু দেনে वाला নারাজ হন কি হন এই কথা বলেন না কি হন পৃথিবীতে কেউ এই পৃথিবীতে কেউ আছে এই পৃথিবীতে কেউ আছে যে তার কাছে না চাইলে নারাজ হয় আছে এমন একটা লোক খুব দরকার ছিল টেহা চাইলেই খুশি হয় চাইতাম আর পাইতাম আছে পৃথিবীর কেউ একদিন খুশি হইতে পারে দ্বিতীয় দিন আর খুশি হয় কিন্তু আমার মালিক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ হে ইমানদার ও পাবনার মুসলমান আমার আল্লাহ বলেন একমাত্র তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব কিন্তু চাওয়ার প্রক্রিয়া হবে ইস্তাঈনুনি তোমরা যে চাইবা আল্লাহর কাছে বিস-সাবরি ওয়াস-সালাহ দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে কয়টা আর দিয়া দেখেন কয়টা আরো জোরে হইছে না রে জোরসে বলো আরো জোরে হইছে না রে নুরানির মতো কয়টা আল্লাহর কাছে চাইতে হবে কয় তরিকায় দুই তরিকায় কয় তরিকায় করেন নাই ছোটবেলায় নুরানিতে বিস-সাবরি ওয়াস-সালাহ এক নাম্বার তরিকা হলো সবর এক নাম্বার তরিকা কি হতাশ হওয়া যাবে না ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলে দিবেন আমার রহমত থেকে নিরাশ হইতে পারবা না আল্লাহ বলছেন আমার রহমত থেকে কি হইতে পারবা না নিরাশ হইতে পারবা না চাইতে হবে কয় তরিকায় বলবো কয় তরিকায় চাইতে হবে চাইছিলাম একদিন সুবহানাল্লাহ একদিন চাইছিলাম ভুক্তভোগী আমি এটা বলি মাঝে মাঝে অন্তরের প্রশান্তি আসে এটা একটা পরীক্ষিত আমল এই জন্য আপনাদের সামনে শেয়ার করি মাঝে মাঝে আমি মাঝে মাঝেই প্রোগ্রামে গিয়ে এই কথাগুলো বলি ভাই প্রায় 31টা মাস ভিতরে ছিলাম কারাগারে ছিলাম জামিন হয় না হয় না হয় না ওরে বাবা ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন হইছে জজ কোর্ট বাতিল করে দিছে জজ কোর্টে জামিন হইছে হাইকোর্টে বাতিল করে দিছে হাইকোর্টে জামিনের স্টে বলে স্টে এটা করে দিছে আবার সুপ্রিম কোর্টে গেলাম ওখানেও বাতিল করে দিছে কারাগারে সুপ্রিম কোর্ট কারো যদি জামিন বাতিল করে অনেক লোক পাগল হয়ে যায় পাগল কি হয়ে যায় তারে পাবনায় নিয়ে আসতে হয় এই আপনারা পাবনাবাসী কষ্ট পায়েন না পাবনাওয়ালারা পাগল না পাবনাওয়ালারা পাগলের চিকিৎসক পাবনাওয়ালারা কি না পাবনাওয়ালারা তুচ্ছতাচ্ছিল্য করে পাবনাওয়ালারা তো পাগল না সারা দেশের সব পাগলের চিকিৎসক হলো পাবনাওয়ালা সব পাগল আইসা থাকে এখানে তারা উদারতা দেখায়া পাগলদেরকে এখানে রাখে তাদেরকে মেন্টালি চিকিৎসা দেয় তারপরে আবার পাগলাদেরকে ভালো কইরা সারা দেশে ছাইরা দেয় মাঝে মাঝে পলায় কিছু যায় ওগুলা কোনোটা তাহেরি হয় কোনোটা হিরো আলম হয় আল্লাহ হেদায়েত দান করুক এদেরকে
এদের জ্বালাই তো আমরা দেশে থাকবার পাও নাই। মোবাইল খুললেই হ্যাঁ রে, এটা যে কি নোংরা, বগুড়ার যে লোকটা কি নোংরা অশ্লীলতা ছড়ায়, মাঝে মাঝে ফোন করলে ভিডিও এগুলা দেখতে এত খারাপ লাগে, এত অ্যাভয়েড করি, আশ্চর্য বিষয়। এরপরে এগুলাই কেমনে আইসা বলে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে কিভাবে। তো 31 মাস এই একটু ছোট্ট করে বলবো কারাগারে এত কষ্টের মধ্যে হঠাৎ করে আয়সা বলতেছে, মানে এটা আপনাদেরকে বুঝাই আমি পারবো না ভাই। এই আনন্দটা, এই খুশিটা প্রত্যেক দিন ঘুম থেকে ওইটাই দেখতাম। আহা, ফজরের নামাজ পড়ে দেখতাম আমি একটা শিকলের মধ্যে বন্দি, এই 14টা শিক, হ্যাঁ প্রতিদিন লোহার শিক, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে লোহার শিক ধরো, সেগুলো দৌড়ে দৌড়ে দাঁড়ায় থাকো। আহা, কবে বের হমু। ওই প্রতিদিন সকালবেলায় প্রত্যেক দিন কাশিমপুর কারাগারে 100, 200, 150 করে মানুষ বের হইতো। এই আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, এই আবুল কাশেম, এই আবুল হাশেম, এই রফিকুল ইসলাম, এই আমার নাম ডাকছে নাকি, মাইক দিয়া প্রতিদিন জামিনের ডাকতো 100, 150। যেমনি রফিকুল ইসলাম বলতো কান খারায় যেত, একবারে শোয়ার থেকে উঠে বসে পড়তাম। তারপরে রফিকুল ইসলাম, আমার আব্বার নাম শাহাবুদ্দিন, ওই রফিকুল ইসলাম পিতা কলিমুদ্দিন। আমি তো আহারে শেষ শেষ, আজকে আর জামিন হয়েছে না। প্রত্যেক দিন এইভাবে। এমনও হয়েছে, এমনও গেছে আমার আব্বার নাম আমার নাম দুইটাই মিলছে, বাড়ি কয় বগুড়া, আরে কি কয়, মানে আরেক জেলায় বলে ফেলছে, বাড়ি মিলে নাই। এরকম দেখতে দেখতে 1 দিন 2 দিন 3 দিন, মা ছাড়া, এই পরিবার ছাড়া দেখতে দেখতে আপনি কল্পনা করতে পারেন সকাল বেলায় প্রতিদিন ঘুম থেকে ওইটাই এই যে রডগুলো দেখতেছেন, এই যে বারান্দায়, মনে করেন ভিতরের যে লোকগুলো আছে এরা একেবারে এইভাবে 31টা মাস, প্রায় 1000 দিন। কয় দিন? 300 দিনে যদি 365 দিনে বছর হয়, 3 বছরে প্রায় 1000 দিন হয় না? প্রায় 1000 দিন। এইভাবে যদি 1000 দিন এটার থেকে বেরোতে না পারে, খালি ওখানে খাবে, ওখানে ঘুমাবে, ওখানে প্রস্রাব পায়খানা করবে, আর বাহির থেকে মানুষগুলোর দেখবে সবাই ঘুরতেছে, কিন্তু তারা বেরোতে পারবে না। বলেন তো এই লোকগুলোর মানসিক অবস্থা কেমন হবে? এই লোকগুলোর অবস্থা আমাদের ছিল। সেইভাবে দেখতে দেখতে এরপরে প্রায় 3 বছর পরে হঠাৎ করে যদি বলে, হুজুর আপনার কাপড় চোপড় নিয়ে রওনা হন, আপনাকে বের করে দেওয়া হবে। কল্পনা করতে পারেন খুশিটা কোন লেভেলের? হ্যাঁ, এমনও বন্দি দেখছি বলে, হুজুর আমারে যদি বাথরুমে গিয়া বলে যে এই অবস্থায় চললে আমি ল্যাংডা হয়ে দিব, বলতো আমাদেরকে, হুজুর এমন অবস্থা যে বাথরুমে থাকা অবস্থায় যদি কয় তোর জামিন হইছে, তোর এখানে যা আছে কাপড় চোপড়, একজন জেলখানায় 3-4 বছর থাকতে থাকতে কিন্তু অনেক কাপড় চোপড় জমা হয়, অনেক মূল্যবান জিনিস জমা হয়, অনেক কিছু থাকে। হুজুর আমার কিছু দরকার নেই, খালি জামিনের কাগজটা আসবে, আমারে বলবে তুই চল, আমি একবারে বাথরুম থেকে দৌড় দিব। প্রয়োজনে যদি কয়, আমি এমনও মানে দুষ্টামি করতাম, বলতাম যে ভাই তখন যদি লুঙ্গি না থাকে পরনে, বিছানায় অনেক সময় ঘুমাইলে তো লুঙ্গি থাকে না, হুজুর লুঙ্গি লাগবে না, আমি দৌড়ে গিয়ে বাইরে লুঙ্গি বলবো। আপনি এটা বুঝবেন না ভাই, এই কথাটার গভীরতা, এই কষ্টের, সীমাহীন কষ্টের এই অন্তরের কলিজায় আঘাত আপনাকে বয়ান করে ওয়াজ করে বোঝানো সম্ভব না। আমি এমন লোককে দেখেছি আমার পাশের রুমে, এমন লোককে দেখেছি দীর্ঘমেয়াদী থাকতে থাকতে পাগল হয়ে গেছে, মাথা ঠিক নাই, দৌড়ায়। একটা সুস্থ বিবেক সম্পন্ন মানুষ, জাহাঙ্গীর ভাই, আমাদের পাশের রুমের জাহাঙ্গীর ভাই, জানি না এখনো ভাই মুক্ত হয়েছে কিনা। কত ভদ্র মানুষ, নামাজি মানুষ, কিন্তু হঠাৎ করেই এগুলো মানে সহ্য করতে পারে না, দৌড়াইতে থাকে, মানুষকে মারতে যায়। এরকম একটা ভালো মানুষ পাগল হয়ে গেছে, এরকম আরও দেখতাম। তো এই জায়গায় যখন শুনছি আমার মুক্তি হয়েছে, কাপড় নিয়ে রেডি হন, হাই রে খুশি, তাড়াতাড়ি গেছি গেইটে। মেন গেটটা প্রায় 1 কিলো দূরত্ব, 700-800 মিটার হবে, প্রায় 1 কিলো। মেন গেটে নিয়ে গেছে, যেখানে থাকি ওখান থেকে নিয়ে যাওয়ার পর জেলার বসাইছি, অল্প সময়ে বলে ফেলতেছি, জেলার বলে ওখানে বসাইছে আমাকে, জেলারের সামনে নাম ঠিকানাগুলো মিলাইতেছে, চেহারা ছবি মিলাইতেছে, শরীরে দাগ চিহ্ন আছে কিনা কয়টা, এবং ওই দাগগুলোর সাথে মিলাইতেছে, বাবার মার নাম সব মিলায়া এখন
বসে আছি, ওইদিকে গেটের বাহিরে আমার ভাই, আমার চাচা, আমার মামা, হ্যাঁ, এদিকে সবাই অপেক্ষা করতেছে, আমার বোন, আমার ভাই, আমার আম্মা, 100-200 গজ দূরে, মানে 100 গজ দূরে তারা গেটে, আমি গেটের ভিতরে, তারা গেটের বাহিরে। চিন্তা করেন, প্রায় 3টা বছর পর তাদের সাথে সাক্ষাৎ হবে। এই মুহূর্তে জেলার আমারে কয়, হুজুর 60টা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে। কয়টা? এরপরে আপনি বের হইতে পারবেন। আমি বললাম, ভাই আমাকে তো অনেক আদালত থেকে জামিন দেওয়া হইলো, জামিনের কাগজ আসছে, তারপরেও? হ্যাঁ হুজুর, 7টা গোয়েন্দা সংস্থা, ডিবি, এসবি, এনএসআই, ডিজিএফআই, র্যাব, সিটিটিসি, এটিইউ। ওরে বাবা রে বাবা, সবগুলো সংস্থা। আমরা রাজনৈতিক মামলা, কয় হুজুর সবগুলো সংস্থা ক্লিয়ারেন্স দিবে যে এই হুজুরের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, ওনার সরকার বিরোধী আর কোনো বক্তব্য দিবে না, এই ধরনের কথাগুলো আমাদেরকে জানাবে, তারপরে আপনাকে মুক্তি দেওয়া যাবে, এর আগে না। আমি বললাম, তাইলে কয়টা হয়েছে? কয় 4টা হয়েছে, আরও 3টা বাকি। মাথা পোড়া করতেছে। আমি বললাম যে ভাই, এখন যদি এই 3টা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স না হয়, তাইলে কি আমার ছাড়বেন না? কয় না হুজুর, আবার ভিতরে দিয়ে দিতে হবে। পুরা শর্টকায় না মানুষ, বিদ্যুতের শর্ট, এরকম আমার মনের মধ্যে একটা শর্ট লাগলো। আহা, আপনাদেরকে বলি কেন শর্ট লাগলো। এই আপনাদের কাছেই তো বলবো, কাদের কাছে বলবো এই কষ্টের কথাগুলো। আমার আম্মা জজকোর্টে যখন মামলার জামিন হইয়া বাতিল হয়েছিল, আমার আম্মা রাতে স্ট্রোক করছিল। 4 ঘন্টা 5 ঘন্টা টানা পানি দিয়া আম্মাকে সজাগ করা লাগছে, এরকম অবস্থা হয়েছিল আমার আম্মা। আমি মনে মনে চিন্তা করলাম, আমার যেই মা শুধু জামিন বাতিল হয়েছে এই জন্য এরকম কান্না করতে করতে স্ট্রোক করছে, পানি দিয়া দিয়া এরকম ইয়া করা লাগছে, উনি যদি শুনে যে আমার এই ব্যাগ সহ কাপড় চোপড় সহ গেট থেকে আবার ফিরিয়ে দিছি, এই মহিলা টিকবে কিনা, আমার মাকে আর গিয়া বাহিরে পাবো কিনা, এই পেরেশানিতে আমার মাথা করতেছে। আমি আমার মালিকের সামনে গিয়ে দাঁড়াইলাম, কারারক্ষী একজনকে বললাম, ভাই একটু নামাজের জায়গাটা দেখাইয়া দেন। দাঁড়াইলাম গিয়ে নামাজের জায়গায়, নাহিদ ভাই আল্লাহর কাছে 2টা হাত তোলাম, আল্লাহ আয় মালিক, যেইভাবে বলছিলাম সেইভাবে হুবহু বলতেছি, আয় মালিক, শেখ হাসিনা কেন পৃথিবীর কোনো ক্ষমতাসীন নাই, আপনি যদি আমি রফিকুল ইসলামের রিজিক আমার আম্মা যে রান্না করে রাখছে ওই খাবার যদি আমার রিজিকে আপনি লেখা থাকেন, শেখ হাসিনা কেন পৃথিবীর কারো ক্ষমতা নাই ওই খাবার থেকে আমারে ফিরায় আনে। আয় আল্লাহ, আমার আম্মা তো খাবার পাক করে রাখছে, আপনি যদি একবার লাইসেন্স দিয়ে দেন, আমার আম্মার খাবার যদি আমার রিজিকে আপনি লেখা থাকেন, পৃথিবীর কোনো ক্ষমতাসীন নাই আমার ওই খাবার খাওয়া থেকে আটকায়। সবরের সাথে আল্লাহ এতদিন সবর করেছি, আল্লাহ এতদিন ধৈর্য ধারণ করেছি, বিশ্বাস রাখি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বিশ্বাস রাখি আপনি দিবেন, আপনি আমারে দিবেন, রাজি খুশি কইরেই দিবেন। আল্লাহ হায় মালিক, নামাজ পড়তেছি, কান্না করতেছি, কেমনি কান্না করতেছি এটা বুঝাইতে পারবো না, এটা বুঝাইতে পারবো। হেঁচকি দিয়া কান্না বুঝেন, হেঁচকি এমন করে কান্না বুঝেন, মানুষ যখন তীব্র কষ্ট পায়, কেউ মারা যায়, একবারে হেঁচকি দিয়া বাচ্চার মতো কান্না করতে থাকে, ওইভাবে কান্না করে বুকের এই চোখের পানি বুক বেসে যাচ্ছে, মালিকের কাছে বলছে, মালিক আপনি আমার মায়ের সাথে আমার সাক্ষাৎ করার সুযোগ করে দেন মালিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া সুবহানাকা ইয়া রাব, উহিব্বুকা ইয়া রাব। সালাম ফিরাইয়া 2 দিকে মালিকের কাছে চাই, বলছি মালিক আমি সালাম ফিরাইয়া যেন দেখি আমার সব ক্লিয়ারেন্স হয়ে গেছে। সুবহানাল্লাহ, ওয়াল্লাহি 2 দিকে সালাম ফিরাইছি, কারারক্ষী নাহিদ ভাই ডাক দিয়ে, হুজুর আপনার সব ক্লিয়ারেন্স হয়ে গেছে, দ্রুত চলে আসেন, দ্রুত চলে আসেন। শিউরে ওঠে গা, সাথে সাথে ব্যাগটা নিয়ে একটা দৌড় মারছি। আল্লাহু আকবার। এটা কেন বললাম আপনাদের সামনে,
এই ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল মালিকের কাছে কেউ মন থেকে চাইলে আল্লাহ তারে সাথে সাথে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, কার কাছে চাইবা? সবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, কখনো যদি আল্লাহ রাসূল বিপদে পড়তেন, মুসিবতে পড়তেন, কোনো সমস্যায় পড়তেন, দৌড়ে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজে দাঁড়ায় যেতেন, মসজিদে চলে যেতেন, 2 রাকাত নামাজে দাঁড়ায়া আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতেন, আল্লাহ আপনি আমার এই মুসিবত থেকে উদ্ধার করেন, অমুক জিনিসটা দেন। আল্লাহ তাআলা দিয়ে দিতেন। এই আমল আমরা করবো তো ইনশাআল্লাহ। এই কারো সন্তান হয় না, চাইবো কার কাছে? পীর বাবার কাছে চাইলে পাওয়া যাবে? সন্তান পীর বাবা দিতে পারে? কারো ছেলেটা চাকরি হয় না, চাকরি দেওয়ার মালিক কি? বলেন। দোয়া যদি ঠিক মতো করি, রিজিকের ব্যবস্থা করবেন কে? প্রিয় ভাইরা আমার, সন্তান হয় না, আল্লাহর কাছে চাইবেন। চাকরি হয় না, আল্লাহর কাছে চাইবেন। মেয়েটার বিয়ে হয় না, আল্লাহর কাছে বলবেন। ছেলেটাকে ভালো বিয়ে করাইতে পারতেছেন না, আল্লাহর কাছে বলবেন। বাচ্চাটা অসুস্থ, আল্লাহর কাছে বলবেন। পরিবারের কেউ অসুস্থ, আল্লাহর কাছে বলবেন। ঋণগ্রস্ত হয়ে গেছেন, আল্লাহর কাছে বলবেন। অভাবে পড়ে গেছেন, আল্লাহর কাছে বলবেন। ছেলেটাকে বিদেশ পাঠাইছেন, টেনশন করতেছেন, সহি সালামতে রাখা দরকার, আল্লাহর কাছে বলবেন। সুবহানাল্লাহ। যে বেশি বেশি আল্লাহর কাছে বলে, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তার কল্যাণের ব্যবস্থা করে। তাইলে আল্লাহর কাছে আমরা চাইবো তো খুশু খুজুর সাথে নামাজ পড়ে, আজকে থেকে নিয়ত করি, হিম্মত করি, আর ফজরের নামাজ কাজা করব না। কথা কয় না? লিল্লাহি তাকবীর। হাত তুলেন, হাত তুলেন, কষ্ট হইলেও তুলেন, বলেন আল্লাহ আজকে থেকে আর ফজরের নামাজ ছাড়বো না। হাত নামান। আল্লাহ আর নাফরমানি করব না। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করো, মঞ্জুর করো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্যই পাঠাইছেন। এই দুনিয়াতে আল্লাহ কি জন্য পাঠাইছেন? পরীক্ষার জন্যই পাঠাইছেন। দেখেন, আল্লাহ যদি বলে না দিতেন যে তোমাদেরকে পরীক্ষা করা হবে মুমিন মুসলমানরা, তাইলে আমরা হতাশ হইতে পারতাম। ভাইরি, আমরা নামাজ পড়ি, আমরা মুমিন, আমরা মুসলমান, তাইলেও আমরা এত কষ্ট কেন পাই? তাইলেও আমাদের অর্থনৈতিক সমস্যা কেন? তাইলেও আমাদের চাকরির সমস্যা কেন? অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই তোমাকে পরীক্ষা করা। এটা কে বলেন? আচ্ছা, যদি আপনার পরীক্ষা সামনে, কবে কি পরীক্ষা আপনার স্কুলের শিক্ষকরা কিছুই জানায় নাই, হঠাৎ করে পরীক্ষা নিছে, আপনারা বলছে এই আজকে পরীক্ষা, প্রশ্ন দিয়ে দিছে, আপনার কাছে এটা কি কষ্ট হয়ে যাবে না? বলেন, কষ্ট হবে কি হবে না? হঠাৎ করে বললো তোমার পরীক্ষা, পরীক্ষা দিতে হবে, কোন বিষয়ে পরীক্ষা আপনি কিছুই জানেন না, কিন্তু আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই তোমাকে পরীক্ষা করা হবে। পরীক্ষার যেমন প্রশ্ন আগে থেকেই আপনাকে বলে দেয়া হয় যে অমুক অমুক জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, তুমি যেই কিতাব পড়েছো, যেই বই পড়েছো, ওই বই থেকে আসবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক জানায়া দিচ্ছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। খৌফ, ভয় দ্বারা, কি দ্বারা? ওয়াল জু', ক্ষুধা দ্বারা। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, ফল ফসল এগুলা নষ্ট করার দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। তোমাদের জান মালের নিরাপত্তাহীনতা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। হামলা, মামলা, রিমান্ড, এমনকি ফাঁসির দড়ি দিয়াও তোমাদেরকে পরীক্ষা করা হইতে পারে। কিন্তু সমস্ত পরীক্ষার মধ্যেও আমাদেরকে উত্তীর্ণ হইতে হবে, সমস্ত পরীক্ষার মধ্যেও আমাদেরকে সবর করতে হবে। পরীক্ষা আসলেই ফেল করা যাবে? ফেল করা যাবে? পরীক্ষা আসবেই, পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইতে হবে। জেল, জুলুম, রিমান্ড, ফাঁসি, নির্যাতন, অত্যাচার যাই আসুক, কিন্তু দিন শেষে আমরা আল্লাহর পথে থাকব, কোরআনের পথে থাকব, ইসলামের পথে থাকব। কোনো বাতিলের সামনে, কোনো তাগুতের সামনে, কোনো জালেমের সামনে, পৃথিবীর যত বড় জালেম হোক, পৃথিবীর যত বড় শক্তিশালী তাগুত হোক,
আল্লাহর সামনে মাথা নত করব, কারো গোলামি আমরা করব? দিল্লির গোলামি করব? গোলামি করব? গোলামি করব কার? হয় না, গোলামি করব কার? আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। আল্লাহর জমিনে বাস করি, আল্লাহর গোলামি করি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারু আল্লা তা'বুদু ইল্লা ইয়া। জমিনও আল্লাহর, হুকুমও আল্লাহর, বিধানও আল্লাহর, ইবাদতও আল্লাহর। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা। ক্ষমতার মালিক কে? আল্লাহ। এ পাবনার চাটমোহরের মুসলমান, ক্ষমতার মালিক কে? এই কথাটা অন্তরের মধ্যে গাইতে রাখেন, দেখবেন জীবনে কোনোদিন কোনো নেতা নেত্রীর সামসামি করতে ইচ্ছা হইব না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর সমস্ত মুলুকের মালিক কে? তু'তিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন, আমার যাকে ইচ্ছা হয়, যখন ইচ্ছা হয়, একটু ক্ষমতা দিয়া চেক করি, কি করি? সুবহানাল্লাহ। এগুলা আমি রফিকুল ইসলাম মাদানির কথা না, আল্লাহর কোরআনের কথা। সূরাতুল বাকারা আল্লাহ বলতেছেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা। আমার যারে মনে চায় ক্ষমতা দেই, তানজিউল মুলকা মিম্মান তাশা। আবার যখন মনে চায় ক্ষমতা কাইরা নেই, পালায়া যাইতে বাধ্য করি। রান্না করা খাবার খায়া যাওয়ার সময় নাই। বক্তাদের মাইক কাইরা নেওয়া, বক্তাদেরকে জেলখানায় বইরা দেওয়া, বক্তাদের জবান বন্ধ করে দেওয়ার চেষ্টাকারী 40 মিনিটের ভিডিও বক্ত রেকর্ড করার পরে সেটা জাতির সামনে পেশ করবার মতো সময় নাই। আপা তাড়াতাড়ি পালান, পোলা পানাইতে আছে। এতদিনের সামসারা খাইছে না পা, বইছে না পা, শুইছে না পা। আপা ঠিক আছে আপা, হুজুররা বেশি বাইরে গেছে আপা, মাইরা ফেলে না পা, পোলা পান্ডারে গুলি করে দেন আপা। এরপরে আপার চামসারা কেউ নাই, কেউ থাকবে না। দিন শেষে জালেমের পক্ষে কেউ থাকে না। ফালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাক পৃথিবীর কোন জালেমের ব্যাপারে গাফেল নন। আল্লাহ তারা ছাড় দেন, কিন্তু ছাইরা দেন না, সময় মতো ঠিকই ধইরা ফেলেন। তাইলে ক্ষমতার মালিক আল্লাহ। এই যুবক কথা বলেন, আল্লাহ। ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। যতক্ষণ স্বতঃস্ফূর্ত আওয়াজ পাবো না, ততক্ষণ কইতেই থাকবো। আমার ভাল লাগে, সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো নেতা নেত্রীর জয়গান গাই না, পৃথিবীতে কোনো অমুক দল তমুক দলের জয়গান গাই না, পৃথিবীতে কোনো তথাকথিত এই ক্ষমতার রাজনীতি, ক্ষমতার বাগবাটোয়ারা, পকেট আর পেটের দান্দাবাজির স্লোগান দেই না। একমাত্র জয়গান, একমাত্র স্লোগান আমার আল্লাহর জন্য। وتنزع الملك ممن تشاء। সুবহানাল্লাহ, কইতে ভালোই লাগে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير। الله لا إله إلا هو الحي القيوم। سبحان الله। পৃথিবীতে কোনো ব্যক্তি নিজের বরত্ব নিজে বলা উচিত না, ঠিক না। নিজের বরত্ব নিজে বললে অহংকার বলা হয়, এটাকে আত্ম অহংকার বলা হয়। কিন্তু এমন একজন মালিক আছে যিনি তার নিজের বরত্ব নিজে গাইতে পারেন, যিনি অহংকার করা যার চাদর, যার অহংকার করা সাজে। পৃথিবীর কারো অহংকার করা সাজে না। কেন? কারণ পৃথিবীতে কেউ চিরস্থায়ী ক্ষমতার মালিক না, কিন্তু যিনি চিরস্থায়ী ক্ষমতার মালিক তিনি নিজে তার কোরআনের মধ্যে বলে গিয়েছেন তার বরত্বের কথা। আল্লাহু
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি তো এমন এক সত্তা যিনি হাইয়ুন কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, সবাইকে জীবিত রাখনেওয়ালা, যিনি নিজে জীবিত থাকেন আবার সবাইরে কি করেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি তো ঘুমান না। এমন কি তন্দ্রাও, এই যে আমাদের দেখেন না তন্দ্রা এসে যায়, একটু না ঘুমাইলি রাত হয়ে গেলে আসে কি আসে না? আমার আল্লাহর একবার তন্দ্রাও আসে না। সুবহানাল্লাহ। আল্লাহর কি আসে না? তন্দ্রাও আসে না। তিনি এমন ক্ষমতার মালিক, তিনি প্রথমেও ক্ষমতার মালিক ছিলেন, শেষেও ক্ষমতার মালিক থাকবেন। প্রকাশ্যেও ক্ষমতা ওনার আছে, গোপনেও ক্ষমতা ওনার আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আল্লাহর জয়গান গান না। কত মঞ্চে যাবেন, কত রাজনৈতিক নেতাদের মঞ্চে যাবেন, বিভিন্ন দলের দেখবেন ওরে বাবা নিজেদের নেতার 20 মিনিট 15 মিনিট প্রশংসা স্তুতি গাইতেছে। আরে জানে নেতার মধ্যে বন্ডামির অভাব নাই, তবুও 15-20 মিনিট অমুক নেতা এই করছি সেই করছে, আমার নেতা চরিত্র যা মন চায়। আর পাবলিক দুইটা চা খাওয়ার লেগে, বিস্কুট খাওয়ার লেগে, আর ক্ষমতার বাগবাটোয়ারা পাওয়ার লেগে বয়ে থাকে। ওই ক্ষমতাওয়ালাদের কথা না শুনে আল্লাহর ক্ষমতার কথা শুনেন, আল্লাহর জয়গানের কথা শুনেন, আশা করা যায় ওই মালিক ক্ষমতাওয়ালা আমাদেরকে মাফ করে দেবেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি প্রথম ক্ষমতার মালিক, তিনি শেষ ক্ষমতার মালিক, তিনি প্রকাশ্যে ক্ষমতার মালিক, তিনি গোপনেও ক্ষমতার মালিক। তিনি অন্তর্যামী। তিনি কি জামি? পৃথিবীর কোনো মেশিন আবিষ্কার হয় নাই আপনার আমার অন্তরে কি চলছে এটা বলার, পৃথিবীতে কোনো মেশিন নাই। একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে উনার ক্ষমতার চাদরে আবৃত রেখেছেন। ওই ক্ষমতার চাদরে আবৃত রেখে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে সেই মহান রবের কালামুল্লাহ থেকে সূরাতুল বাকারার আয়াতি কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পাবনার মুসলমান ইমানদার, ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। আমার আল্লাহ বলেন হে ইমানদার, রাতের গভীরে যখন কেউ নাই, তোমাকে কেউ দেখে না, নীরবে নির্জনে তুমি কারো কাছে যদি কিছু চাও, একমাত্র চাইবা কার কাছে? ওই যে বললাম ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ওই আয়াতের মধ্যে লুকায়িত আছে যেই ব্যক্তি রাতের গভীরে আল্লাহর কাছে চায়, কার কাছে? আল্লাহর কাছে। যেই ব্যক্তি রাতের গভীরে চায়, আল্লাহ তার মান মর্যাদা বাড়ায়া দেন। সুবহানাল্লাহ বলবেন। আর দুনিয়ার মানুষের কাছে চাইলে ওয়া তুযিল্লু মান তাশা, নিচু হওয়া লাগে। আপনার ভালো লাগলেও কথা সত্য, না লাগলেও কথা সত্য। এই দুনিয়ার মানুষের কাছ থেকে টাকা লাগলে, এই যে হুজুর কিছুক্ষণ আগে কি কইছে, আপনারা বিরক্ত হইতেছেন জানি, জানে মাদ্রাসার হাজত আছে, টাকা পয়সা দরকার, কালেকশন দরকার, তারপরেও শেষে কি বলতে হইতেছে, হিসাবটা 2 মিনিটে দিবে, সেটাও ইতস্তত বোধ করতেছে। কেন? মানুষ বিরক্ত হচ্ছে। হ্যাঁ, এটাই মানুষের স্বভাব যে আমরা বিরক্ত হই, বেশি চাইলে বিরক্ত হই। কিন্তু আপনার আমাদের একজন মালিক আছে যিনি না চাইলে বিরক্ত হয়। না চাইলে কি হয়? जो न मांगे उससे तू बेजार है। सुभान अल्लाह।